বন্ধুরা আজকে কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। যারা কিন্তু অফলাইন এবং অনলাইনে আপনি ফর্মটা জমা করেছেন তারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন, বর্তমান স্ট্যাটাস চেক করার কী নতুন পদ্ধতি রয়েছে এবং সঙ্গে 1 জুলাই থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হবে। সেক্ষেত্রে সেই 1 জুলাই থেকে কারা টাকা পাবে, কারা টাকা পাবে না এবং সঙ্গে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশান কিন্তু শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে কোন কোন বিষয়ে কিন্তু ভেরিফিকেশান করা হচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং যারা অনলাইন করেছেন, অনলাইন করার পর একটি রিসিপ্ট কিন্তু বেরোচ্ছে। এবার সেই রিসিপ্টটা কিন্তু বর্তমানে সবাইকে জমা করতে বলছে। এবার সেই রিসিপ্টটা কাদের জমা করতে হবে, কাদের জমা করতে হবে না এবং সেই রিসিপ্টটা জমা করার সময় তার সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে জমা করতে বলছে সমস্ত আপডেট শেয়ার করব। এবং সঙ্গে যারা কিন্তু অফলাইনে ফর্মটা জমা করেছিলেন তাদের কি সবাইকে অনলাইন করতে হবে কি না, অথবা আপনি অফলাইনে হয় বিডিও অফিস অথবা ক্যাম্পে গিয়ে কিন্তু আপনি ফর্মটা জমা করেছিলেন, আপনার টাকাও ঢুকে গেছে, সেক্ষেত্রেও কি আপনাকে অনলাইন করতে হবে আবার, সমস্ত কিছু এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। এবং সঙ্গে বর্তমান কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান এবং এডিট করার বা কারেকশান করার পদ্ধতি কিন্তু শুরু হয়ে গেছে। এবার সেটা আপনি কীভাবে করবেন, বর্তমানে আপনি ফর্ম ফিল আপে কোনো কিছু ভুল করেছেন সেক্ষেত্রে এডিট বা সংশোধন আপনি কীভাবে করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এই কয়েকটি আপডেট আপনাদের শেয়ার করে দেবো এবং কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন সর্বপ্রথম বলে রাখি যে অনলাইন আবেদন কীভাবে করবেন। দেখুন অনলাইন আবেদন কীভাবে করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, অনেক ভিডিও রয়েছে। এবার তার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে এবং আই বাটনে প্রোভাইড করে দিয়েছি, সেই ভিডিওটা দেখে আপনি সঠিক পদ্ধতিতে অনলাইন আবেদন করতে পারেন। এবার মেন কথা হলো আপনি অনলাইন আবেদন করার পর দেখবেন যে একটা রিসিপ্ট কিন্তু ডাউনলোড করতে বলছে। এবার মেন কথা হলো এই রিসিপ্টটা ডাউনলোড করে সবাইকে কি জমা করতে হবে? হ্যাঁ, সবাইকে কিন্তু জমা করতে হবে। যদি আপনার বিডিও অফিস থেকে বলে বা পঞ্চায়েত অফিস থেকে বলে যে ফর্মটা ডাউনলোড করে এই রিসিপ্টটা জমা করতে বলে সেক্ষেত্রে জমা করবেন। এবার যদি আপনার বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস থেকে যদি না বলে, জমা করতে না বলে, সেক্ষেত্রে জমা করার দরকার নেই। সেক্ষেত্রে আপনার বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে যেটা বলবে সেটা আপনি শুনবেন। তো বর্তমানে কিন্তু আমাদের পঞ্চায়েত অফিসে বর্তমানে কিন্তু এই রিসিপ্টটি জমা করতে বলছে। এই রিসিপ্টের সঙ্গে হেডের যে ডকুমেন্টসগুলি, যেমন কিন্তু হেডের হচ্ছে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং জমির যে রেকর্ড, এইসব কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করে পঞ্চায়েত অফিসে জমা করতে বলছে। এবার আপনার পঞ্চায়েত অথবা বিডিও অফিসে যেটা বলবে সেটা আপনি শুনবেন, ঠিক আছে? কারো কথায় কান না দিয়ে আপনার পঞ্চায়েত অথবা বিডিও অফিসে যদি ফর্মটা জমা করতে বলে সেক্ষেত্রে জমা করবেন, যদি না বলে জমা করতে সেক্ষেত্রে জমা করার কোনো রকম দরকার নেই। হয়ে গেল। আচ্ছা, এবার চলে আসি যে সবাইকে কি অনলাইন করতে হবে? হ্যাঁ, পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে সবাইকে অনলাইন করতে হবে। আপনি যদি টাকাও পেয়ে যান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অনলাইন করতে হবে। তবে যদি অনলাইন করার সময় দেখায় যে আপনার ফর্মটা অলরেডি অনলাইন হয়ে আছে সেক্ষেত্রে আরও অনলাইন করতে হবে না। কিন্তু যদি অনলাইনে সাবমিট করার পর যদি অনলাইন অপশান খুলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনলাইন আবেদন কিন্তু করতে হবে, ঠিক আছে? বোঝা গেল। আচ্ছা, এবার চলে আসি খুবই গুরুত্বপূর্ণ যে স্ট্যাটাস আমরা কীভাবে চেক করবো। এটা কিন্তু খুবই মানুষ কিন্তু কোশ্চেন করছে। দেখুন বর্তমানে কিন্তু অনলাইনে স্ট্যাটাস চেক করার কোনো রকম পদ্ধতি নেই। আপনি যত ভিডিও দেখুন না কেন কোনো রকম কিন্তু পদ্ধতি নেই অনলাইনে স্ট্যাটাস চেক করা। তাহলে স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন? দেখুন এখন বর্তমানে আপনি যে স্ট্যাটাস চেক করতে চান একটাই পদ্ধতি রয়েছে। আপনি কিন্তু যে হেড রয়েছে, যে পরিবারের হেড রয়েছে যার নামে আপনি আবেদনটা করেছেন তাদের রিসিপ্টটা রয়েছে, হয় সেই রিসিপ্টটা এবং সঙ্গে আধার কার্ড এবং সঙ্গে মোবাইল, এই তিনটি যে কাগজ নিয়ে আপনি কিন্তু হয় বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে কিন্তু ভিজিট করতে পারেন। একমাত্র তারাই বলতে পারবে যে বর্তমানে আপনার ফর্মটা অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো অথবা কোন পর্যায়ে রয়েছে, তারা কিন্তু বলতে পারে। এবার বর্তমানে কিন্তু ভেরিফিকেশান শুরু হয়ে গেছে, ঠিক আছে? ভেরিফিকেশান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কী কী ভেরিফিকেশান করা হচ্ছে? ডকুমেন্টস ভেরিফিকেশান। সবার প্রথম মেন যে ভেরিফিকেশানটা করা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভোটার কার্ড। বর্তমানে কিন্তু ভোটার কার্ড ঠিক আছে নাকি অথবা এসআইআরের লিস্টে আপনার নামটা আছে নাকি, এই সব ডিটেলস কিন্তু সবার প্রথম চেক করা হচ্ছে। সেই জন্য যখন আপনি অনলাইনটা করবেন তখন কিন্তু সঠিক যে ভোটার কার্ডটি আপনি আপলোড করবেন। অনেকেই দেখছি যে অনেক যে পুরাতন যে ভোটার কার্ড যেটা ডব্লিউবি দিয়ে শুরু, সেই সব ভোটার কার্ডের নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে পুরাতন ভোটার কার্ডের যেটা বন্ধ হয়ে গেছে যেই ভোটার কার্ড, সেই ভোটার কার্ড আপলোড করলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট বা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য বর্তমানে আপডেট নতুন ভোটার কার্ড সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে? এবার মেন কথা হলো যে 1 জুলাই থেকে কারা টাকা পাবে, কারা টাকা পাবে না। দেখুন বর্তমানে আপনাদের যে বললাম যে যারা কিন্তু অনলাইন অফলাইন আবেদন করেছেন তাদের সমস্ত আবেদনগুলিকে ভেরিফাই এবং ডকুমেন্টস ভেরিফিকেশান এইসব কাজ চলছে। এবং এই ডকুমেন্টস ভেরিফিকেশান যখন করছে যাদের ভুল রয়েছে, এবার অনেকে বলছে সংশোধন কীভাবে করব। দেখুন যাদের কিন্তু ভুল রয়েছে আপনাকে কোনো কিছু করতে হবে না, অফিস থেকে কিন্তু কল করা হচ্ছে।
যাদের কিন্তু কোনো কারণে কোনো কিছু ভুলভাল আপনি করেছেন, অফিস থেকে কল করে সেই সব কারেকশান কিন্তু করা হচ্ছে। ওই কিছুদিন আগে আমাদের এখানে একজনে কল করেছিল, সে ভুলে অন্য ভোটার কার্ড আপলোড করে দিয়েছিল। সেক্ষেত্রে অফিস থেকে কল করে আবার কিন্তু ডকুমেন্টস নিয়ে তাকে কিন্তু যেতে বলেছে। তারপর সে অরিজিনাল ভোটার কার্ড নিয়ে কিন্তু যাওয়ার পর সেখানে তার ফর্মটা সংশোধন কিন্তু করে দেয়। তো সেক্ষেত্রে আপনার নিজে থেকে সংশোধন করতে হবে না, অফিস থেকে কল করে আপনার সংশোধনটা করে দেওয়া হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি অনলাইন অফলাইনে ফর্মটা ফিল আপ করেছেন, তারপর কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান এবং আপনার যে অ্যাপ্লিকেশান সমস্ত কিছু ভেরিফিকেশান হচ্ছে, এবং ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা সরাসরি যে বিডিও অফিস থেকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর সরাসরি ডিএম কাছে পাঠানো হবে, ডিএমের কাছে পাঠানো হবে, ঠিক আছে? এবার সে অ্যাপ্রুভ করে দেওয়ার পর তারপর কিন্তু টাকাটা ঢুকে যাবে। এবার এই যে 1 তারিখের মধ্যে, 1 জুলাইয়ের মধ্যে যতজনের ভেরিফিকেশান হয়ে যাবে ততজন টাকা পাবে। এবার যাদের কিন্তু ভেরিফিকেশান হবে না, কমপ্লিট হবে না, তারা আবার পরের লটে পাবে। পরের আবার 7 দিন পর যে আবার ভেরিফিকেশান যতজন হবে ততজন আবার টাকা পাবে। সেক্ষেত্রে টাকা দেওয়া যে 1 জুলাই যে সবাই টাকা পেয়ে যাবে এরকম নয়। 1 জুলাই কিছু মানুষ টাকা পাবে, আর যাদের ভেরিফিকেশানও কমপ্লিট হবে, তারপরে আবার যাদের ভেরিফিকেশানও কমপ্লিট হবে আবার 7 দিন পর আবার টাকা পাবে। তো এইভাবে ধাপে ধাপে সবাই কিন্তু টাকা পাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। যারা কিন্তু যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে ফেলেছেন, তারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন, এডিট কীভাবে করবেন, ভেরিফিকেশান কীভাবে হচ্ছে, এবং 1 জুলাই থেকে কারা টাকা পাবে কারা টাকা পাবে না, সমস্ত কিছু আপডেট শেয়ার করে দিলাম, ঠিক আছে? এরপরেও যদি আপনার কোনো রকম যদি কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।